হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু অন্য। আজকে আমরা ক্লাস 11-এর একটা কবিতা আমরা আজকে পড়বো। এখানটাতে ক্লাস 11-এ আমরা সবাই জানি সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে এবং প্রথম সেমিস্টার নাম্বার 1, যেটাতে আমাদের থাকবে মাল্টিপল অপশন টাইপের কোশ্চেন। এবং এই মাল্টিপল অপশন টাইপের কোশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের সিলেবাসে যে সমস্ত জিনিসগুলো আছে, সেটা কবিতা হোক বা গল্প, সেটাকে আমাদের খুব মন দিয়ে পড়তে হবে। আর মন দিয়ে যদি না পড়ি, তাহলে আমরা এর মধ্যে যে কোশ্চেনগুলো মাল্টিপল অপশন টাইপের যে কোশ্চেনগুলো হতে পারে, সেটা আমরা বুঝতে পারবো না। কবিতা আরও বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কবিতার মধ্যে অনেক কিছু সিম্বলাইজেশন থাকে। আর এই সিম্বলাইজেশনগুলো যদি আমরা বুঝতে না পারি, সিম্বলিক বা সিম্বলিক্যালি কী বোঝানো হয়েছে বা কী সিম্বলাইজ করানো হয়েছে, সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে সেই কবিতার মাল্টিপল অপশন টাইপের অ্যান্সার করা আমাদের পক্ষে সব থেকে কঠিন হতে পারে। আমরা মুখস্থ করতে পারি, কিন্তু মুখস্থ যতই করবো আমরা ভুলে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। তার জন্য কবিতাটাকে ভালো করে বুঝে নেওয়া খুব দরকার। আর আজকে আমরা শুরু করব সরোজিনী নাইডুর দ্য বেঙ্গল সেলার্স কবিতাটা নিয়ে। খুব সুন্দর একটা কবিতা, যে কবিতার মেন বিষয়বস্তু হচ্ছে যে বেঙ্গলগুলো, অর্থাৎ হাতে যে চুড়ি আমরা পরি, সেই রং বেরঙের চুড়ির সাথে একটা উমেন্সের লাইফের টোটাল ডেসক্রিপশান দেওয়া, তার একদম শুরু থেকে তার একদম শেষ পর্যন্ত, না জন্ম বা মৃত্যু এখানে কখনোই দেখানো নেই, লাইফের মিড ওয়েটা, কুমারিত্ব থেকে বিবাহ, বিবাহ থেকে ম্যাচুরিটি, টোটাল সিস্টেমটা এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে শুধুমাত্র রঙের মাধ্যমে। এবং এটা হয়তো সরোজিনী নাইডুর ক্ষেত্রেই সম্ভব, একজন মহিলা হয়ে খুব সুন্দরভাবে এই মহিলার লাইফটাকে এইভাবে ডেসক্রিপশন দেওয়া। কবিতাটা সরোজিনী নাইডুর লেখা এবং আমরা 4টে স্ট্যান্জা দেখতে পাবো। প্রত্যেক স্ট্যান্জাতে 6টা করে লাইন আছে, অর্থাৎ টোটাল কবিতার লাইন আছে 4×6 24টা। প্রথম যে স্ট্যান্জা আছে, তাদের বেঙ্গল সেলার কীভাবে বেঙ্গল বিক্রি করছে তার একটা ডেসক্রিপশন। স্ট্যান্জা 2-এ 2 রকমের কালার পাচ্ছে, গ্রিন, রেড অ্যান্ড পিঙ্ক। স্ট্যান্জা 3-তে ইয়েলো, রেড অ্যান্ড অরেঞ্জ। এবং স্ট্যান্জা 4-এ আমরা পাবো পার্পেল, গোল্ডেন অ্যান্ড গ্রে। এই যে কালারগুলো এখানে দেওয়া আছে, এই কালারগুলো প্রত্যেকটা কালার এক একটা জিনিসকে সিম্বলাইজ করছে। এছাড়া কবিতার মধ্যে অনেক সিমিলি আছে, যেগুলোকে আমরা বলে থাকি রেটরিক এক ধরনের। তার সঙ্গে রয়েছে এক ধরনের কম্প্যারিজন, যে কম্প্যারিজন কথার অর্থ হচ্ছে সিমিলি। 2 ধরনের কম্প্যারিজন হয়, একটা সিমিলি, একটা মেটাফর, সেটা রেটোরিক্যাল। যদি কোনো ক্লাস আমি করাই তোমাদের রেটোরিকের, তাহলে নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু এখানে শুধুমাত্র সিমিলি যেহেতু আছে, আমি সিমিলি নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিয়েছি কবিতার মধ্যে। এছাড়া এই প্রত্যেকটা কালারকে আমি ডেসক্রিপশন করে দিচ্ছি এবং কবিতাটার প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা যে ওয়ার্ড যাকে সিম্বলাইজ করছে, যে প্লেন কথার কথা, যে বার্ড, বিইউডি বার্ড মানে ফুলের কুঁড়ি, কাকে সিম্বলাইজ করছে, বা কচি পাতা কাকে সিম্বলাইজ করছে, ঠিক এই ধরনের জিনিসগুলোকে কবিতার মধ্যে টোটাল তোমাদের বোঝার উপযোগী করে আমি বলে দিয়েছি। তো জানতে হলে পুরো কবিতাটা দেখতে হবে, প্রত্যেকটা কালারের সিম্বলাইজেশন বুঝতে হবে। আর একবার কবিতাটা ভালো করে দেখে নেওয়ার পর আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো মাল্টিপল অপশন টাইপের কোশ্চেন এই কবিতা থেকে আসলে তোমাদের আর আটকাবে না। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের কবিতা দ্য বেঙ্গল সেলার, রিটেন বাই সরোজিনী নাইডু। লেটস স্টার্ট। তো আমরা চলে এসেছি আমাদের কবিতার প্রথম স্ট্যান্ডাতে। আমরা প্রথম স্ট্যান্ডাতে দেখতে পাচ্ছি আমার এখানে 6খানা মাত্র লাইন আছে। তো এই 6খানা লাইন প্রথম স্ট্যান্ডাতে শুধুমাত্র নয়, প্রত্যেকটা স্ট্যান্ডার কবিতার যে মোট টোটাল 4টে স্ট্যান্ডা আছে, 4টে স্ট্যান্ডাতেই এরকম 6টা করে লাইন আছে, অর্থাৎ 4×6 24টা লাইনের কবিতা এটা। আর এই 6টা লাইনের মধ্যে, তার মধ্যে সবার আগে একটা কথা যেটা গুরুত্বপূর্ণ বলে রাখা দরকার, এই কবিতার নাম বেঙ্গল সেলার্স হতে পারে, কিন্তু বেঙ্গল সেলার্সের জীবন নিয়ে কিন্তু বিশেষ ব্যাখ্যা নেই। আমরা কবিতার নাম দেখে প্রথমেই একটা কল্পনা করে নিতে পারতাম যে বেঙ্গল সেলার্স যারা খুবই সাধারণ এক ধরনের অংশ, জীবনের সাধারণ আমাদের জাতিদের একটা অংশ, যারা খুব কষ্ট করে এই কাজগুলো করে থাকে, কিন্তু সেই রকম ধরনের ব্যাখ্যা নেই। এখানে আছে শুধুমাত্র কি আছে, কবিতার মধ্যে আছে যে এই বেঙ্গল জিনিসটা আমাদের লাইফের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ভারতীয় সংস্কৃতি যেটা আমরা বলি, তার সাথে এই বেঙ্গলের যে বিশেষ সম্পর্ক, ঠিক সেই সম্পর্কটাকে উল্লেখ করে নিয়ে দেখানো হয়েছে। এখানে যেটা মেন দেখার বিষয়বস্তু আমাদের ঐতিহ্য, যে আমাদের ভালোবাসা বেঙ্গলের প্রতি, সেই জিনিসটা নিয়ে। তো আমরা চলে এসেছি প্রথম যে 6টা লাইনে, সেই 6টা লাইন আমরা প্রথমে পড়ে নিই। বেঙ্গল সেলার্স আর উই হু bear our shining loads to the temple fair, who will buy these delicate bright rainbow tinted circles of light, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives। এখানে একটুখানি ভুল লেখা আছে, আমি লিখে দিই এটা হ্যাপি ডটার্স হবে। তো যে জিনিসটা এখন বলার কাহিনী, আমরা এটাকে ভাঙি আগে। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, এখানে তাহলে কবিতাটা, কবির যে মেন বক্তব্য, আমাদের সরোজিনী নাইডু, যিনি
ফর্মার আমাদের রাজ্যপাল ছিলেন উত্তরপ্রদেশের পূর্বতন একজন রাজ্যপাল। তো এখানে এই উইসেন্সটা হচ্ছে বেঙ্গল সেলার্সরা, অর্থাৎ কবি যে কবিতাটা লিখছেন, উনি যে কবিতাটা লিখছেন সেই কবিতাটার মেন জায়গা যেটা, উনি দাঁড়িয়ে আছেন বেঙ্গল সেলার্সদের জায়গায়। তাহলে কবি এখানে নিজেকে কীভাবে হিসেবে দেখাচ্ছেন, নিজেকে বেঙ্গল সেলার হিসেবে দেখাচ্ছেন। তাহলে বেঙ্গল সেলার্স আর উই, আমরা তারাই বেঙ্গল সেলার্স হু বিয়ার আওয়ার শাইনিং লোডস। শাইনিং লোডস অবশ্যই লোডস মাথায় করে যখন বয়ে নিয়ে যাওয়া হয়, অতগুলো চুরি বা কিছু বা মাথায় করে নিয়ে যাই বা যাতে করে নিয়ে যাই, সেটা একটা বড় লোড, কিন্তু শাইনিং অবশ্যই চাকচিক্যময় চকচকে লোড, মানে যেটা মানুষের মনকে আকর্ষণ করে, মনকে জয় করে, সেরকম একটা লোড। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। টেম্পল ফেয়ার মিনস কোনো মন্দিরের বা কোনো মেলাতে, মন্দিরের সাধারণত সাউথ ইন্ডিয়ান সাইডে এই বেঙ্গলের প্রচলনটা অনেক বেশি আমাদের এই নর্থ ইন্ডিয়ান বা অন্যান্য ইন্ডিয়ান সাইডগুলো থেকে। সাউথ ইন্ডিয়ান ঠিক বা ওয়েস্টার্ন যে ইন্ডিয়ান সাইডটা, আমাদের রাজস্থান এই ধরনের, এখানে বেঙ্গলের সেলটা বহুত বেশি পরিমাণে চলে। তো ঠিক সেই রকম ধরনের ব্যাপার আমাদের এখানেও চলে না, আমি সে কথা বলছি না। তো কোনো মন্দিরের সামনে, এখানেও মন্দিরের সামনে, ওখানেও কোনো মন্দিরের সামনে ঠিক এই বেঙ্গল সেলারদের একটা যথেষ্ট ভিড় থেকে থাকে। তো সেরকম কোনো টেম্পল ফেয়ার, সেই সমস্ত জায়গায় আমরা আমাদের এই সাইন লোকটাকে ক্যারি করে নিয়ে বেড়াই। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড। ডেলিকেট শব্দের অর্থ কি? ডেলিকেট শব্দের অর্থ হচ্ছে মনোরম, আর ব্রাইট মানে আমরা সবাই জানি উজ্জ্বল চকচকে। তাহলে হু উইল বাই দিস, এখানে একটা খেয়াল করে দেখবেন এই দিস কথাটা THESE ব্যবহার করা হয়েছে। তাহলে দিস দুটো হয়, একটা হচ্ছে THIS আর একটা হচ্ছে THESE। এই দুটো দিস, প্রথম দিসটা হচ্ছে সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল। তাহলে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড মিন্স ছিটে ফোঁটা দেওয়া। রেইনবো মানে আমরা সবাই জানি রামধনু। তাহলে রামধনু ছিটে ফোঁটা দেওয়া মানে পেন্ট করা রেইনবোর মতো। রেইনবো মিন্স যে 7 রঙের, মানে বিভিন্ন রকমের রং দিয়ে চাকচিক্যময় সার্কেলস অফ লাইট, আলোর সার্কেলস। আমরা যাদের চুরিকে সামনে ধরি, তার মধ্যে যে আলো যখন পাস করে, তার আলো চারিদিক থেকে আলোটা এমনভাবে ছড়ায় যেন লাইটটা ওইরকম একটা সার্কেলের মধ্যে থেকে আসছে, সেই জন্য বলা হচ্ছে সার্কেলস অফ লাইট। আবার এখানে লাইট অন্য সেন্সে, এই বেঙ্গল জিনিসটা এমন একটা সেন্স, বেঙ্গল জিনিসটা হচ্ছে আমাদের আনন্দের বিষয়, আর আনন্দ অ্যামিউজমেন্ট এগুলোকে আমরা লাইট হিসাবে দেখি। ঠিক উল্টো দিকটা যে এই নেগেটিভ যেগুলো থাকে সেগুলোকে আমরা ধরি ডার্কনেস। তো সার্কেলস অফ লাইট মিনস সার্কেলস অফ জয়, সার্কেলস অফ লাইট, অর্থাৎ আমাদের ফেভারিট জিনিস, প্রিয় জিনিস, যেটা আমাদের মনকে আনন্দ দেয়। তাহলে কে কিনবে এই মনোরম উজ্জ্বল রামধনু চাকচিক্যময় গোলাকার আলোর বস্তুগুলো বা গোলাকার আনন্দের বস্তুগুলো? লাস্টাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস। এই রেডিয়েন্ট কথার অর্থ কি? রেডিয়েন্ট কথার অর্থ সেটাই, রেডিয়েন্ট কথার সাথে রে থেকে এসছে, অর্থাৎ রে মানে আলোর রেখা। রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল আলোর প্রভা, আমরা বলতে পারি প্রভাশীল, প্রচণ্ড আলোর একটা ছটা যেটাকে বলি তাকে আমরা বলি রেডিয়েন্ট লাইটস। তাহলে কিসের নিদর্শন এটা? লাস্টাস টোকেন, চাকচিক্যময় নিদর্শন, একটা উজ্জ্বল প্রভাশীল আনন্দময় লাইফের নিদর্শন। ফর হ্যাপি ডটার্স, মানে মেয়ে, আমার মানে হ্যাপি ডটার্সের জন্য, অথবা হ্যাপি ওয়াইফস প্লুরাল মানে স্ত্রীদের, অর্থাৎ বাড়িতে মেয়েদের খুশি করার জন্য অথবা স্ত্রীদের খুশি করার জন্য তার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বেঙ্গল। তো আমরা চলে এসেছি 2 নম্বর স্ট্যান্ডাতে। 2 নম্বর স্ট্যান্ডাটাকে আর্লি স্টেজ অফ উমেন লাইফ হিসাবে দেখানো হয়েছে। কীভাবে দেখানো হয়েছে সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করব। কি বললাম? আর্লি স্টেজ অফ উমেন লাইফ, অর্থাৎ একটা মেয়ে বিয়ের আগে যে ধরনের চিন্তাভাবনা, যে ধরনের মানসিক কন্ডিশন থাকে, ঠিক তার সাথে, ঠিক ব্যাঙ্গেলগুলোর সাথে একটা রিলেশনশিপ তৈরি করা হয়েছে। তার কী ধরনের ব্যাঙ্গেল পছন্দ হতে পারে, কিংবা তার জীবনটা অ্যাকচুয়ালি এই ব্যাঙ্গেলগুলোর কালারের সাথে কীভাবে ম্যাচ, সেটা এখানে দেখানোটাই মেন উদ্দেশ্য। সাম আর মিড ফর এ মেডেন্স রেস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, some are flushed like the birds that dream on the tranquil brow of woodland stream, some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. চলো ব্যাখ্যা করা যাক। some are meet for a maiden race, কিছুগুলো যেন তৈরি করা হয়েছে
যে মেডেন্সের রিস্টের জন্যই, মানে সামার এগার টু মিট, এখানে সামার মিট লেখা আছে, একটা অদ্ভুত কনস্ট্রাকশন। সামার এগার টু, কিছু যেন তৈরি করা হয়েছে, তারা যেন উৎসাহী হয়ে রয়েছে টু মিট, কিসের জন্য? এ মেডেন্স রেস্ট, কুমারী মেয়ে। এই মেডেন কথার অর্থ কিন্তু কুমারী বলা হয়। আমরা যাদের বিয়ে হয়নি তাদেরকে, যে সমস্ত মেয়েদেরকে আমরা বলি মেডেন। কনফিউশন দূর করার জন্য যখন দেখবে ব্যাংকে তোমরা কোনো ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, সেখানে একটা জায়গায় অপশান থাকে মাদার্স মেডেন নেম, অর্থাৎ মায়ের বিয়ের আগে কি নাম ছিল, কুমারী অবস্থায় তোমার মায়ের কি নাম ছিল, অর্থাৎ সারনেম তখন নিশ্চয়ই চেঞ্জ ছিল, সেই নামটা কি ছিল সেটা লেখার জন্য। তাহলে কিছু চুড়ি তৈরি করা হয়েছে, কিছু ব্যাঙ্গেল তৈরি করা হয়েছে কুমারী মেয়েদের রিস্টের জন্যই যেন তারা তৈরি হয়ে রয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার মাউন্টেন মিস্ট, মিস্ট কথার অর্থ হচ্ছে, আমরা জানি এই মিস্ট কথার অর্থ হচ্ছে কুয়াশা। তাহলে মাউন্টেনে মিস্ট, পাহাড়ের উপরে যখন কুয়াশা হয়, নীল উপরে নীল আকাশ, তার নিচে পাহাড়, তার মধ্যে কুয়াশা, অর্থাৎ নীলের সাথে একটা সিলভার কালার। কুয়াশা মানে সাধারণত সাদা ধোঁয়া একটা, যাকে আমরা বলতে পারি সিলভার কালার। তাহলে মাউন্টেনের মধ্যে একটা সিলভার কালার, সিলভার অ্যান্ড ব্লু, নীল আকাশ তার সাথে সিলভার, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক যেমন মাউন্টেন মিস্ট থাকে। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, অ্যাজ কথাটাকে ব্যবহার করেছে অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার এবং ব্লুর সাথে তুলনা করা হয়েছে দ্য মাউন্টেন মিস্টের সাথে। এই যে তুলনা অ্যাজ অথবা লাইক দিয়ে যখন কম্পেয়ার করা হয়, এগুলো ন্যাচারালি এই কবিতার মধ্যে বেশি কম্পেয়ারগুলো করা হয়। এই যে কম্প্যারিজনগুলো থাকে, এই কম্প্যারিজনগুলোকে আমরা বলি সিমিলি, SIMILE, সিমিলি। এই সিমিলি কথার অর্থ হচ্ছে সেম টাইপের জিনিসের মধ্যে একটার সাথে আরেকটার মধ্যে কম্পেয়ার করা, যাদের একই রকম একটা ধারণা আছে। যেমন সিলভার অ্যান্ড ব্লু দুটোই কালার, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের উপরে কুয়াশা যেমন থাকে ঠিক সেই রকম ধরনের সিলভার এবং ব্লু। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন হতেই পারে যে এখানে কোন ধরনের রেটোরিক ব্যবহার করা হয়েছে, রেটোরিক নিয়ে এখন প্রশ্ন মাঝে মধ্যেই আসে। তো সেখানে বলতে হবে এটা সিমিলি, সিমিলি জিনিসটা হচ্ছে সেম ধরনের জিনিসের মধ্যে তুলনা করা। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, ফ্লাস্ট কথা হচ্ছে রক্তিম, লাল কালার। আমরা লিখতে পারি ফ্লাস্ট মানে হচ্ছে রক্তিম, কিছু আছে রক্তিম লাল, লাল মানে ভাইটালিটি। লাল কালার কিসের হয়? রক্তের হয়, রক্ত বেশি, রক্ত শরীরের মধ্যে আমরা বলি রক্ত টকবক করে ফুটছে, মানে এর মধ্যে জীবনী শক্তি দিয়ে পরিপূর্ণ। সামার ফ্লাস্ট মিন্স এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটালিটি আছে। লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, ঠিক সেম এই সামার ফ্লাস্টের সাথে লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, এই যে লাইক দিয়ে কম্পেয়ার করা হয়েছে, ঠিক এই ফ্লাশের সাথে দ্য বার্ড দ্য ড্রিম, এটাও একটা সিমিলি। ঠিক আগের লাইনে যেমন ছিল ব্লু অ্যাজ দ্য সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক সেরকম ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, এখানেও একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। তাহলে ফ্লাস্ট মানে রক্তিম, কিরকম রক্তিম? দ্য বার্ডস দ্য ড্রিম, বার্ডস কুঁড়িগুলো যেটা ঘুমিয়ে রয়েছে, কিসের মধ্যে কুঁড়ি ঘুমিয়ে রাখে? কুঁড়ি আমাদের ফুলের কুঁড়ি ঘুমিয়ে রাখে, একটা সবুজ উপরে যে পাহাড়টা থাকে ফুল ফোটার আগে, ঠিক সেই জায়গাটাতে ড্রিম। এখানে আরেকটা জিনিস কম্পেয়ার করা হয়েছে, এটা এক ধরনের উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, বার্ডস দ্য ড্রিম। এখানে এই বার্ডস আর কিছু নয়, এই বার্ডস জিনিসটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মেডেন, মেডেন মিন্স কুমারী মেয়েরা। এই কুমারী মেয়েরা মধ্যে যে স্বপ্নটা লুকিয়ে থাকে, একদিন তাদের ম্যারেজ হবে, তাদের বিয়ে হবে, তারা সংসার তৈরি করবে, ঠিক যেন সেই স্বপ্নটা। ফুলের কুঁড়িটা যেমন ফুলের মধ্যে ঢুকে থাকে, যখন ভিতরে থাকে তার স্বপ্ন থাকে একদিন সে বাইরে বেরিয়ে আসবে, সুন্দর ফুলে পরিবর্তন হবে, ঠিক সেরকম মেয়েদের মধ্যে একটা স্বপ্ন, কুমারী মেয়েদের যে একটা স্বপ্ন, একদিন তারও বিয়ে হবে, তার একটা সুন্দর সংসার হবে, একটা আনন্দের সংসার হবে, ঠিক সেই জিনিসটার সাথে এই কুমারী মেয়েদের স্বপ্ন আর ফুলের কুঁড়ির স্বপ্ন একই জিনিস বোঝানো হয়েছে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রোজ, ট্রাঙ্কুইল ব্রোজ, ট্রাঙ্কুইল কথার অর্থ কি? ট্রাঙ্কুইল কথা অর্থ হচ্ছে শান্ত, প্রশান্ত বা শান্ত, যেটা একদম কাঁপে না, একদম স্থির হয়ে রয়েছে। ব্রো কথার অর্থ হচ্ছে কপাল বা ললাট। ট্রাঙ্কুইল ব্রো, কপালে কোনো ভাঁজ নেই, কোনো হেলদোল নেই। অফ এ মাউন্টেন স্ট্রিম, পাহাড় থেকে যে স্ট্রিম মানে ছোট নদী, যেটা পাহাড় থেকে নেমে আসে। পাহাড় থেকে যে নদী নেমে আসে সে নিজের ইচ্ছায় মানে একদম স্বতন্ত্রভাবে নেমে আসে, তাকে বাধা দেওয়ার কেউ থাকে না। কারণ একটা পাহাড় যখন থাকে, পাহাড়ের ঢালটা খুব গভীর ঢাল হয়,
সেখানে নদী যখন বয়ে আসে তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। বাধা দেওয়া থাকলেও পাহাড়ের এমনই ঢাল সেই বাধাকে সে সহজে অতিক্রম করে যেতে পারে। অর্থাৎ তার বয়ে যাওয়া নিয়ে, তার এগিয়ে যাওয়া নিয়ে কেউ তাকে বাধা দিতে পারবে না। ট্রাঙ্কুইল ব্রো, তার কপালে কোনো চিন্তার ভাঁজের প্রয়োজনীয়তাই নেই। একদম সে নিশ্চিন্ত থাকতে পারে, প্রশান্ত থাকতে পারে, শান্ত থাকতে পারে। অন দ্য ট্রাঙ্কুইল ব্রোস অফ উডল্যান্ড স্ট্রিম। কোথায় তবে বার্ডস কোথায় ডিম দিচ্ছে, স্বপ্ন দেখছে? ঠিক এরকম একটা শান্ত জায়গার মধ্যে, ঠিক যেমনভাবে একটা শান্ত পরিস্থিতির মধ্যে মেয়েরাও স্বপ্ন দেখতে পারে। সামার এগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস। এগ্লো, AGLOW, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে প্রদীপ্ত। আমার এখন প্রশ্ন হবে যে প্রদীপ্ত কথার অর্থ কি? যার মধ্যে একটা চকচকে ভাব, একটা উজ্জ্বল ভাব আছে, যার মধ্যে একটা দীপ্ত ভাবমূর্তি। দীপ্ত মানে যার মধ্যে একটা সবসময় একটা ভাইটালিটি বিরাজ করে, সেই জিনিসটা। সামার এগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস। উইথ দ্য ব্লুম, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস। উইথ দ্য ব্লুম মিন্স ফুটে ওঠা, ফোটা। দ্যাট ক্লিপস, ক্লিপস মিন্স চিড়ে দেওয়া, ভাঁজ করে দেওয়া, চিড়ে দেওয়া। এই ধরনের কথাগুলোকে আমরা সাধারণত বলে রাখি ক্লিপস। ক্লিপস মানে চিড়ে দেওয়া। তবে সামার এগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, কিছু জিনিস আছে যেটা হচ্ছে প্রদীপ্ত, উজ্জ্বল, চকচকে। এখানে বিভিন্ন করার কথাটা আমি লিখলাম না, মানাচ্ছে না। কিছু জিনিস আছে যেটা খুব উজ্জ্বল চকচকে, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, যেটা চিড়ে দিয়ে যেতে পারে। কোন জিনিসটাকে? টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড মিন্স, লিম্পিড কথার অর্থ কি? লিম্পিড মিন্স নির্মল, অমলিন, তাকে বলা হয় লিম্পিড। গ্লোরি মিন্স, গ্লোরি মিন্স যেটা জয় জয়কার বলি, যেটা হচ্ছে সম্মানজনক। টু দ্য লিম্পিড গ্লোরি, নির্মল বা অমলিন গ্লোরি অফ এ নিউ বর্ন লিভস, সবুজ যে পাতা তা। তাহলে কি হলো ব্যাপারটা? এখানে দুটো লাইনের মধ্যে আমরা কি জিনিসটা বুঝলাম? সামার এগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ বর্ন লিভস। মানে কিছু আছে যেগুলো যেন চিরে যেতে পারে, একদমই। কিসে চিরে যেতে পারে? নিউ বর্ন লিভস, সবুজ যে পাতা। সবুজ যে পাতার একটা অহংকার থাকে, সে যখন নতুন জন্মায়, গাছের মাথাতে একটা সবুজ পাতা যখন জন্মায়, তখন তার একটা অদ্ভুত সুন্দর রং, সবুজ রং। সেই সবুজ রংটাকে কে নষ্ট করে দিতে পারে? যখন তার মধ্যে থেকে কুঁড়িটা ফুটে ওঠে ফুল হয়ে, যখন তার মধ্যে ফুলটা ফুটে ওঠে, তখন সেই সবুজ পাতার যে অহংকার, অমলিন যে অহংকার ছিল, যে অমলিন যে গরিমা ছিল বা গর্ব ছিল, সেটাকে একমাত্র নষ্ট করে দিতে পারে এই কুঁড়িটা। এখানে সবুজ পাতা, নিউ বর্ন লিভস, যে সবুজ কালার, গ্রিন কালার, এই গ্রিন কালারটা নিউ, সাধারণত আমরা মেডেন্স মাইন্ড বলতে পারি, মেরিন বলতে পারি সাধারণত। কুমারী মেয়ে, যারা এই লিম্পিড গ্লোরির মধ্যে অবস্থা করে, অর্থাৎ সাধারণত এই গ্রিন লিপ কথা দিয়ে তাদেরকে এটাই বোঝানো হয় যে তারা কিন্তু ঠিক একদম অমলিন বা নির্মল, একদমই পুরোপুরি নির্মল, যাদের মধ্যে কোনো রকমভাবে কোনো দোষের বা কোনো কিছুর ছাপ লাগেনি, যাদের গ্লোরিটা সর্বদা বজায় রাখে, সেটা হচ্ছে নিউ বর্ন লিভস, যেটা হচ্ছে মেডেন, কুমারী মেয়েরা। ঠিক সেটাকে কখন ভেদ করবে? যখন তার বিয়ে হয়ে যাবে। ঠিক ওই পিঙ্ক কালার, যখন তার মধ্যে ফুল প্রস্ফুটিত হবে, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন, বার্ডস দ্য ড্রিমস, আমি বলেছিলাম এই বার্ডসও সিম্বলাইজ করে মেয়েদেরকে। সেই সিম্বলাইজেশনটা যে তারা এখন বার্ডস যেটা ঘুমিয়ে রয়েছে, তার মধ্যে সবুজ পাতার যে গ্লোরিটা তার মধ্যে রয়েছে মনের মধ্যে, যখন ফুটে উঠবে তখন কিন্তু তার মধ্যে সংসার করার টেন্ডেন্সি যাবে। এটাই চলে যাবে নেক্সট স্ট্যান্ডাতে। স্ট্যান্ডা 2তে আমরা সাধারণত কুমারী মেয়েদের দেখলাম, তাদের পছন্দ, তাদের ভালোবাসা, ঠিক ব্যাঙ্গলের যে কালারগুলো আছে, কালারগুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি কি কালার পেলাম আমরা? এক হচ্ছে রেড, ফ্ল্যাশড কালার। একটা হচ্ছে নিউবর্ন লিভস কালার, গ্রিন, গ্রিন কালার পেলাম। আর একটা হচ্ছে আর কোন কালার পেয়েছি আমরা এখানে? দেখি আমি কিছু বেঁচেছিলাম কিনা। হ্যাঁ, ফ্লাশ লাইক রেড কালার আমরা পেয়েছিলাম। আর পেয়েছিলাম একটা হচ্ছে মাল্টি কালার, যেটা হচ্ছে এগুলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, মাল্টি কালার বোঝাচ্ছে। আর হচ্ছে গ্রিন, আমরা সাধারণত দুটো কালার পাচ্ছি, একটা গ্রিন আর একটা হচ্ছে রেড। গ্রিন সাধারণত বোঝাচ্ছে কুমারী মেয়েদের মনটাকে, সবুজ তার সাথে যোগ করা হচ্ছে লিম্পিড গ্লোরি, তাদের মনটা হয় লিম্পিড গ্লোরি, অর্থাৎ তাদের মধ্যে কোনো মলিনতা থাকে না, অমলিন একটা অহংকার থাকে।
আর 2 নম্বর হচ্ছে আর একটা জিনিস পাওয়া গেছে মেয়েদের সম্পর্কে, বাট দ্য ড্রিমস, কুমারী মেয়েদের যে স্বপ্ন, ফুলের কুঁড়ির স্বপ্নের সাথে এখানে তুলনা করা হয়েছে। আরও দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্লাশ শব্দটার সাথে বার্ডস অ্যান্ড ড্রিমের সাথে তুলনা করা হয়েছে, একটা সিমিলি আছে এখানে। আর হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু তুলনা করা হয়েছে দ্য মাউন্টেন মিস্টের সাথে, সেটাও একটা সিমিলি। তো এইগুলোই দেখে নেওয়ার বিষয়, কারণ এগুলো দেখে নিতে হবে, এইগুলোই পরীক্ষার মধ্যে আমার প্রশ্ন থাকবে যে মাউন্টেন মিস্টের সাথে কার তুলনা করা হয়েছে বা কুমারী মেয়েদের মনের সাথে কার তুলনা করা হয়েছে, এই জিনিসগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ। চলে যাই আমরা নেক্সট স্ট্যাঞ্জাতে। তো আমরা চলে এসেছি স্ট্যাঞ্জা 3-তে। এই স্ট্যাঞ্জা 3-তে আমরা স্ট্যাঞ্জা 2-এ দেখেছিলাম একটা কুমারী মেয়ের কাহিনী। স্ট্যাঞ্জা 3-তে চলে এসে সেই মেয়েটার বিয়ের ঘটনা, সেটা এখানে মুখ্য গুরুত্বপূর্ণ। আর বিয়ে মানে সাধারণত আমরা জানি হলুদ রং, কারণ বিয়ে মানে আমাদের একটা টেন্ডেন্সি আছে গায়ে হলুদ দেওয়া, যেটা ইন্ডিয়ান একটা ট্র্যাডিশন বহুদিন ধরে চলে আসছে, সেই হলুদ কালারটা। তো আমরা এখানে পড়বো এবং বার করবো কী কী আছে। প্রথমে আমি রিডিং করে নিই। সামার লাইক ফিল্ড অফ sunlit corn, meet for a bride on her bridal morn, some like flame of her marriage fire, or rich with the hue of her heart's desire, tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. চলো ব্যাখ্যা করা যাক। সামার লাইক ফিল্ড, ঠিক সেম আবার এই লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, এখানেও সিমিলি। যখন লাইক বা অ্যাজ দিয়ে কোনো অংশ যোগ করা হবে এবং কম্পেয়ার করা হবে, সেটাকে আমরা সাধারণত সিমিলি বলে থাকি। সামার লাইক ফিল্ড অফ সানলিট কর্ন, সানলিট কর্ন সূর্যের আলো, কর্ন মিন্স সাধারণত আমরা ভুট্টাকেই চিনি, বেবি কর্ন খাওয়ার জন্য অনেকেই পাগল থাকে। তো কর্ন, সানলিট কর্ন, সূর্যের আলো যখন কোনো ভুট্টা ক্ষেতের উপর পড়ে, সেটা একটা হলুদ রং ছড়িয়ে দেয় চারিদিকে। তো সাম আর লাইক ফিল্ড অফ সানলিট কর্ন আমরা পেয়ে গেলাম ইয়েলো কালার। যদি এটা প্যাডি ফিল্ডের উপর পড়তো, ধান ক্ষেতের উপরে পড়তো, তাহলে আমরা বলতাম গোল্ডেন কালার। যেহেতু কর্নের উপর পড়ছে, আমরা এটা বলছি ইয়েলো কালার। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, এই মর্ন কথার অর্থ হচ্ছে মর্নিং। এখানে কবিতার জন্য এটাকে শর্ট করে মর্নিং করা হয়েছে, কারণ এই ছন্দটাকে মেলে কর্ন এবং মর্ন, এই মর্ন মিন্স মর্নিং। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, যেমন করে অপেক্ষা করে থাকে ব্রাইডাল মর্নিংয়ে ব্রাইড মেয়েটা তার হাজব্যান্ড মিন্স উড বি হাজব্যান্ড, আমরা যাকে বলে থাকি, সাধারণত বর যখন তাকে নিতে আসবে সেই অপেক্ষায়। সাম লাইক ফ্লেম অফ হার ম্যারেজ লাইফ, ফ্লেম আগুন, অফ হার ম্যারেজ লাইফ তার জীবনের আগুন। এখানে ফ্লেম মিন্স রেড, আগুনের সাধারণত আমরা রেড বা অরেঞ্জ কালার আমরা ধরতে পারি। লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ লাইফ, তার ম্যারেজ লাইফের ফ্লেম আগুন, নতুন জীবনের যে আগুন, যে ভাইটালিটি, যে ঝকঝকে চকচকে ভাবটা, আনন্দটা, সেইটাই। অর রিচ উইথ দ্য হিউ মিন্স কালার। এখানে রিচ মানে কিন্তু কখনোই, অর রিচ উইথ দ্য হিউ, রিচ মানে কিন্তু কখনোই ধনী নয়, রিচ মিন্স প্রাচুর্যপূর্ণ, অনেক বেশি। উইথ দ্য হিউ অফ আর হার্ট ডিজায়ার, তার মনের যে ডিজায়ার, মনের যে ইচ্ছা, স্বপ্ন, তার রং, হার্টস ডিজায়ার। একটা কুমারী মেয়ের বিয়ের পরে যে মনের মধ্যে যে ডিজায়ারগুলো থাকে, সে এনি টাইপ অফ ডিজায়ার হতে পারে, যে ডিজায়ারই হোক না কেন, সেই ডিজায়ারের যে কালার, সেই ধরনের কালারের যেন ব্যাঙ্গেল। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং মিন্স বাজনা বাজা, টুংটাং শব্দ, এরকম ধরনের যে শব্দগুলো হয় বা কোনো কিছু মেটালিক যে সাউন্ডগুলো, তাকে আমরা বলি টিঙ্কলিং সাউন্ড। টিঙ্কলিং মনের মধ্যে যেন বাজনা বাজছে। লুমিনাস প্রজ্জ্বল, উজ্জ্বল। টেন্ডার স্নেহপূর্ণ, আবেগপূর্ণ। অ্যান্ড ক্লিয়ার এবং একটা স্পষ্টতা, এখানে ক্লিয়ার মানে পরিষ্কার নয়, স্পষ্টতা। এইগুলো লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এখানে ব্রাইডালের সাথে লাফটার অ্যান্ড টিয়ার দুটো দেওয়া হয়েছে। এখানে লাফটারটা কি সিম্বলাইজ করে? একটা নতুন জীবনে প্রবেশ করার যে আনন্দ, একটা নতুন জীবন, একটা নতুন সঙ্গী, তার সাথে একটা নতুন জীবন উপভোগ করব, সেই আনন্দকে বলা হয় ব্রাইডাল লাফটার। আর ব্রাইডাল টিয়ার মিন্স সেপারেশন ফ্রম হার প্যারেন্টস। সে যখন অন্য জীবনে শুরু করতে যাচ্ছে, তাকে কিন্তু তার পূর্ববর্তী তার বাবা মার কাছে তাকে সেপারেশন হয়, সেই সেপারেশনের জন্য যে দুঃখটা, সেটা হচ্ছে ব্রাইডাল টিয়ার। তো এখানে আমরা কালার পাচ্ছি একটা ইয়েলো, একটা রেড, আর একটা ফ্লেমটাকে আমরা অরেঞ্জও ধরতে পারি। তাহলে এই কালারগুলো কি সিম্বলাইজ করে? প্রথমত এই যে ইয়েলো কালার নাথিং বাট দ্য সিম্বলাইজেশন অফ হার ম্যারেজ লাইফ, যে বিয়ে হতে চলেছে তার সাথে হলুদ রঙের একটা অদ্ভুত সম্পর্ক। আর এই রেড অ্যান্ড অরেঞ্জ, এই যে দুটো কালার রয়েছে, এই দুটো কালার হচ্ছে তার
ডিজায়ার, বিয়ের পরে যে স্বপ্ন, যে মনের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা যেগুলো থাকে, সেই ডিজায়ারটাকে সিম্বলাইজ করছে এই রেড অ্যান্ড অরেঞ্জ। তাহলে আমার 3 নম্বর প্যারাতে যে কালারগুলো পেলাম সেটা হচ্ছে ইয়েলো, রেড অ্যান্ড অরেঞ্জ কালার। নেক্সট আমরা 4 নম্বর প্যারাটা দেখব। 4 নম্বর স্ট্যান্ডা, সরি আমি বারবার প্যারাগ্রাফ কথাটা বলে ফেলছি, মুদ্রাদর্শী হয়ে হয়তো, কিন্তু 4 নম্বর স্ট্যান্ডাটা আমরা দেখব। চলো দেখে নিই। তো আমরা চলে এসেছি স্ট্যান্ডা 4-এ, যেখানে দ্য ম্যাচুরিটি অফ উমেন লাইফ এটাকেই ডেফিকশন দেওয়া হয়েছে, ডেসক্রিপশন করা হয়েছে। তো আমরা আগে প্রথমে পড়ে নিই, তারপর ব্যাখ্যাতে যাব। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, whose hands have cherished, whose love have blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in faithful pride, and worships the gods at her husband's side. Next, চলো ব্যাখ্যা করি। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু আছে পার্পল, পার্পল মিনস বেগুনি কালার, আমরা একটা কালার পেলাম পার্পল, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে সোনালি রং, গ্রের মধ্যে, গ্রে কালারের মধ্যে সোনালি রঙের ছোঁয়া লাগানো, ছিটে ফোটা ছড়ানো আছে। ফ্লেক মিনস যেন কেউ ছিটিয়ে দিয়েছে এরকম অর্থে। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে তার জন্য যে জীবনের মধ্য পর্যায়ে চলে এসেছে, লাইফে অনেকটা রাস্তায় সে জার্নি করে এসেছে, জার্নি অফ লাইফ, এখানে জার্নি অফ সার্টেন প্লেস নয়, জার্নি অফ লাইফ, জীবনের হেঁটে চলে আসা অনেকটা দূর, 40-45 বছর তার বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, বেশি হতে পারে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, তার হাত লালন পালন করেছে, হুজ লাভ হ্যাভ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ পেয়ে ঘুরে এসেছে। ব্লেস মিনস ব্লেস থেকে কথাটাকে ইউজ করেছে। ব্লেসড মিনস এখানে আশীর্বাদ ধন্য, যার হাত লালন পালন করেছে, যার ভালোবাসা আশীর্বাদ হয়েছে। অ্যান্ড ক্রেডেলড, এবং ক্রেডেল কথার অর্থ হচ্ছে লালন করা, পালিত করা, বুকে আঁকড়ে রাখা। ফেয়ার সন্স, ফর্সা ছেলে নয়, ফেয়ার সন্স মিনস চাইল্ড। কীরকম চাইল্ড? সৎ, ভালো, উঁচু, মানে ভালো জায়গায় কোনো একটা প্রশংসনীয় চাইল্ড যে ক্রেডেল করেছে মিনস লালন পালন করেছে। অন হার ফেথফুল ব্রেস্ট, তার নিজের বুকে করে মানুষ করেছে অনেক উঁচু শ্রেণীর মানুষকে, মিনস অনেক উঁচু শ্রেণীর শিশুকে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফেথফুল প্রাইড, নিজের পরিবারকে, হাউস হোল্ডকে সারা জীবনের সেবা দিয়ে এসেছে, কাজ করে এসেছে। অনার ইনফেথফুল প্রাইড, বিশ্বস্ত অহমিকার সাথে পরিবারের মধ্যে সেই মহিলা যে হাউস হোল্ড সামলায় তার প্রাইড একটা অন্য জায়গায়, এবং সে পরিবারের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, কারণ সে চাইলে পরিবারটাকে শেষ করে দিতে পারে, সে চাইলে পরিবারটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তাই বাড়িতে যে মহিলা থাকে সে অবশ্যই যথেষ্ট নয়, মোস্ট ফেথফুল পার্সন, কারণ তার হাতেই থাকে সংসারের সম্পূর্ণ দায়িত্বটা। অ্যান্ড ওরশিপ দ্য গডস প্লুরাল নাম্বার, ভগবানদের পুজো করে এসছে অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার হাজব্যান্ডকে সাইডে নিয়ে, অর্থাৎ তার হাজব্যান্ড যে ছিল তাকে সে সমস্ত ভগবান জ্ঞানে সারা জীবন দেখে এসেছে। এখানে আমরা 3টে কালার পাচ্ছি। একটা হচ্ছে পার্পল, এই পার্পল কালারটা হচ্ছে তার একটা পার্পল পেলাম, একটা হচ্ছে পাচ্ছি গোল্ড কালার, আর কোনো কালার আমরা পেলাম পার্পল, গোল্ড, আর একটা পাচ্ছি গ্রে। এই 3টে কালার, এই পার্পল কালার কিছুই নয়, পার্পল কালার, গোল্ড, এক মিনিট, পার্পল, গোল্ড অ্যান্ড গ্রে। আচ্ছা, গোল্ড হচ্ছে এখানে প্রাইড, তার যে জীবনে যে সেই প্রাইডগুলোকে সিম্বলাইজ করছে গোল্ড যে কালারটা, সেই গোল্ড কালারটা। পার্পল সিম্বলাইজ করছে অনার, তার সম্মান, এত যাবৎকালে যে সে সম্মানটা অর্জন করেছে সেটা হচ্ছে তার পার্পল কালার। লাল আরও গাঢ় হয়ে গেছে, তার সাথে ব্লু, রেড সব মিশে তৈরি হয়েছে পার্পল, যেটা হচ্ছে তার অনার অফ লাইফ, সমস্ত কিছু তার মধ্যে মিশে আছে। গোল্ড সাধারণত প্রাইডকে সিম্বলাইজ করে, প্রাইড। আর হচ্ছে গ্রে, এই গ্রে কালার হচ্ছে ম্যাচুরিটি। তো এই যে কবিতাটা আমরা দেখতে পেলাম, টোটাল কালারগুলো দিয়ে একটা ব্যাঙ্গেল সেলার যে ব্যাঙ্গেলগুলোকে বাজারে বিক্রি করছে তার কালারগুলো দিয়ে কত সুন্দরভাবে একটা উমেনের লাইফকে ডেসক্রিপশন করা হলো, সেটা নিয়েই কবিতাটা।
এ নিয়ে তোমরা এই কবিতাটা যদি ঠিক আমি যেভাবে পড়ালাম সেভাবে যদি দেখো, এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমাদের কাছে সেটা কোনো সমস্যা নয়। তোমরা সমস্ত মাল্টিপল অপশান টাইপ, যেহেতু এখন সেমিস্টার পদ্ধতি যে কোনো মাল্টিপল অপশান টাইপের কোশ্চেন তোমরা ইজিলি এটাতে কভার করতে পারো। এ ধরনের আরও অসংখ্য ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।